নাও, বিয়ে করে ফেলছি। বিয়ে করে আমার বউকে নিয়ে সোজা বাসায় চলে আসছি। তার মানে তুমি বিয়ে করেই নিছো? ভালো হয়েছে, অন্তত এখন আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না, কোথাও যেতে হবে না। ভালোবাসার মানুষকে বিয়ে করে বাসায় নিয়ে আসছো। দোয়া করি তোমরা দুজনই ভালো থাকো, সুখে থাকো। এক্স্যাক্টলি, লুকিয়ে লুকিয়ে প্রেম করার সময় শেষ। এখন তুমি এক কাজ করো, যেহেতু আমি বিয়ে করে নিয়েই আসছি, তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, প্লিজ বেরিয়ে যাও, গেট আউট। চল। প্রচন্ড টায়ার্ড লাগছে, অনেক ক্ষুধা হয়েছে, আমাকে একটু খেতে দাও। খাবার? কিন্তু আমি তো কোনো খাবার রান্না করিনি। খাবার রান্না করো নাই? ক্ষুধা লাগছে তো, কিছু খাবো না? অ্যাকচুয়ালি আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমি না অর্ডার করে খেয়ে ফেলছি। তুমি অর্ডার করে খেয়ে ফেলছো? তাহলে আমার জন্য অর্ডার করতাম, আমিও তো না খেয়ে আসছি নাকি? সারাদিন অফিস করি, এত পরিশ্রম করি, বাসায় এসে আমার তো ক্ষুধা লাগে। আশ্চর্য ব্যাপার, তুমি আমার সাথে এভাবে চিল্লাচ্ছ কেন? তোমার ক্ষুধা লাগছে তো তুমি গিয়ে রান্না করে খেয়ে নাও, আমার সাথে এখানে চিল্লানোর কি আছে? কি আজব কথাবার্তা! তুমি আমার ওয়াইফ, বাড়িতে তো তোমার আর আলাদা কোনো কাজ নাই, সমস্ত কাজ তো কাজের লোকেরাই করে। এই সামান্য একটু রান্না করা, তাও আবার আমার জন্য, এতটুকুও তুমি করতে পারো না? আমি কি এই বাড়িতে তোমার জন্য রান্না করার জন্য আসছি? হ্যাঁ শোনো, আমি না তোমার এক্স ওয়াইফ না যে তুমি যখন আমার সাথে যা ইচ্ছা তা বলতে পারবা। আমার সাথে না ফার্দার এভাবে চিল্লায় কথা বলবে না, বুঝতে পারছো? তোমার এতই যখন ক্ষুধা লাগছে, গিয়ে রান্না করে খেয়ে নাও। কি ব্যাপার, তুমি এখানে কেন ঘুমোচ্ছ? তো তুমি চলে আসছো? না আসলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছি আসলে টেরই পাইনি। এই যে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। আমার জন্য খাবার নিয়ে কেন বসে আসছো তুমি? রাত 2টা বেজে গেছে, আমি তোমাকে বলছিলাম আমার লেট হবে। অবশ্য খাবার না খেলে আমারও ঘুম আসে না, আমি খাই নাই। তুমি খাও নাই? কে শোনেকার কথা? এতবার তোমাকে বলছি যে আমার মাঝে মাঝে লেট হয়ে যায়, আমার যখন লেট হবে তুমি নিজ দায়িত্বে খেয়ে শুয়ে পড়বা, আমি যখন বাসায় আসবো আমি নিজে খেয়ে নিতে পারবো। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবা না। হ্যাঁ তা বলছো, বাট আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না, ভালো লাগে না। আর আমি ভাবছি তুমি চলে আসবা, একসাথে খাবো, তাই খাবারটা নিয়ে অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গেছে আমি টেরই পাইনি। বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে এখন আবার দেরি করছো কেন? চলো একসাথে খেয়ে নেই। এক কাজ করি, আমি খাইয়ে দিই। ঠিক আছে, এতক্ষণ যাবত ওয়েট করছো আমার জন্য, তাহলে এক কাজ করি, আমরা একসাথে খেয়ে ফেলি। ওয়াও, আচ্ছা তোমার হাতেই জাদু আছে নাকি রান্না এমনিতেই টেস্ট হয়? কি যে বলো না, আসলে ভালোবেসে কারোর জন্য কিছু রান্না করলে না ওই খাবারটা অটোমেটিকলি অনেক মজার হয়ে যায়। তুমি কেউ নদী, বলছিলাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। আজকে মা বাবা আসবে বাড়িতে। মা বাবা আসতেছে মানে? মা বাবা এখানে কেন আসতেছে? হ্যাঁ, আজকে বিকেলে মা বাবা আসবে, ওরা অলরেডি টিকিট করে ফেলছে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, মা বাবা যেহেতু এতদিন পর আসছে,
তারা যা যা পছন্দ করে তুমি একটু ওগুলো রান্না করে ফেলো। বাবা গরুর মাংস অনেক পছন্দ করে। আমি এক কাজ করি, এখনই বাজারে যাচ্ছি, গিয়ে গরুর মাংস নিয়ে আসছি, তুমি সেগুলো সুন্দর করে রান্না করো, কেমন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে তোমার মা বাবা আসতেছে, তুমি কি আমাকে একটাবারও বলছিলা যে তোমার মা বাবা আসতেছে? এটা তুমি কেমন কথা বলছো? পারমিশন কেন নিতে হবে? এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার মা বাবা কখন আসবে সেটা কারো কাছ থেকে পারমিশন কেন নিতে হবে? আলিফ, তুমি হয়তো ভুলে গেছো এই বাড়ির মালিক এখন আমি। সো এই বাড়িতে কে আসবে না আসবে তার আগে অবশ্যই আমার পারমিশন নিতে হবে। এখন তুমি আমাকে এটা বলো, তোমার মা বাবা আসার আগে তুমি আমার কাছ থেকে কেন পারমিশন নাওনি? আমার এই বাড়ি আমি তোমার নামে লিখে দিছি বলে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমি না অনেকদিন যাবত একটা জিনিস খেয়াল করে দেখছি, তুমি তুমি শুধুমাত্র আমার সাথে ততদিন পর্যন্ত ভালো আচরণ করছো যতদিন পর্যন্ত আমি তোমার নামে কোনো কিছু না লিখে দিছি। যেই মাত্র তুমি আমার কাছ থেকে সবকিছু লিখে পাইছো, এরপর থেকে তোমার আচরণ চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমি এটা ধরে নিতে পারি না যে তুমি আমাকে ভালোবেসে আমার কাছে আসো নাই, তুমি শুধুমাত্র আসছো আমার প্রপার্টির জন্য? এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক ধরছো। তুমি কি মনে করছো হ্যাঁ আমি তোমার এক্স ওয়াইফের মতো একদম সাদা সিধা ভোলা ভালা তোমাকে ভালোবেসে তোমার কাছে থেকে যাব? হ্যাঁ, তুমি যখন যা ইচ্ছা বলবা আমি সেটাই শুনবো, যখন আমার সাথে যেভাবে বিহেভ করবো আমি সেটাই মেনে নিবো, তাই না? আমি না ওরকম ভোলা ভালা না, বুঝতে পারছো? আমি শুধুমাত্র তোমার এই সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করছিলাম, আর এখন আমি সেটা পেয়ে গেছি। এখন এই সব কিছুর মালিক শুধুমাত্র আমি, বুঝতে পারছো? শোনো, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার সব কথা শুনে তারপর তোমাকে থাকতে হবে। আর যদি তুমি বলো যে তোমার মা বাবা আসতেছে, আমাকে তোমার মা বাবার সেবা করতে হবে, তাহলে আমি বলি কি তুমি তোমার মা বাবার সাথে চলে যাও, বুঝতে পারছো আমার কথা?